সুন্দর সুন্দর কথা কইয়া কাইরা নিতে চাইছিলা আমার মন। পাশের বাড়ির পোলাটা ছিল কিন্তু একটা আগুনের গোলা। আমার মন জয় করার জন্য ঘুরছে স্কুলের অনেক খোলা, স্কুল বন্ধ থাকুক আর খোলা। বাড়ির পাশে গুবর পড়তো, রাস্তায় দিত আরে, অনেক সময় দিত আমার পিছে পিছে পারে। পারিবারিক কারণে পাইনি আমায়, হয়নি আমাদের বিয়ে, তার ঘরে বউ এনেছে ঘুমটা মাথায় দিয়ে। স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি, স্বপ্নের মাঝেই করি বসবাস, বাস্তবের সাথে মিলাতে গেলেই হয়ে যায় সর্বনাশ। জীবন বাঁচাতে করছি যুদ্ধ, মুখে রেখে আনন্দ, দুঃখ কষ্টের মাঝেও তাই মুখে থাকে স্বাচ্ছন্দ্য। পৃথিবীর বড় বড় ধনীরা করেছে অনেক কষ্ট, তাদের বাড়িতে গিয়ে 10 দিন থাকেন, তাহলে হয়ে যাবে সব স্পষ্ট। সবার মনে আছে দুঃখ, এটা মিথ্যে নয়, নিজের মনটাকে এটা ভেবেই বুঝ দিতে হয়। মারছে লাথি, মারছে ঘুষি, সবাই বলে মার। গিয়ে জিজ্ঞাসা করলাম কি করছে সবাই, বলে লোকটা পকেট মার। মেরে তারে পেটিকোট পরিয়ে দিয়েছে জুতার মালা, গ্রামে করতো মুরগি চুরি, নাম ছিল তার কালা। অফিসের পিয়ন করতো চুরি, বাহির থেকে কিছু আনতে দিলে সুসম্পর্ক রাখতেন তিনি উপরের মহলে। এসব ছোট ছোটদের হয়রে বিচার, বড়দের কেন নয়, আমাদের বিবেক আমরা করেছি মনুষ্যত্বের কাছে ভয়। প্রাইমারি স্কুলে ছিল আমাদের নজরুল স্যার, অ্যাবসেন্ট করলে হাতের তালু করে দিত ছাড়খার। হেডমাস্টার ছিলেন আমাদের, নাম হরিদাস পাল, স্কুল অ্যাবসেন্ট করলে তিনিও তুলে নিতেন আমাদের হাতের ফাল। অন্য স্যারেরা ভালো ছিল, মারতেন না বেতের বাড়ি, তাদের সাবজেক্টই করতে চায় না বেশি বাড়াবাড়ি। যারা করতেন বেশি শাসন, রাখতেন চোখের নজরে, তাদের কথায় মন পড়ছে অন্তরেও সজরে। একদিন যখন কোনো কারণে স্কুল করেছে কামাই, এরপরও কয়েকদিন যায় নাই যদি মাস্টার দেয় ধোলাই। মায়ের ভয়ে অনেকদিন যায়নি, হয়ে গেছে অ্যাবসেন্ট, আরো ভয় পেতাম যদি গেলে করে দেয় সাসপেন্ড। হেডমাস্টার বাড়িতে পাঠিয়েছে চৌকিদার দফাদার, আমার গার্জিয়ান বলে দিয়েছে আমার সন্তানকে মারবে না, খবরদার। এরকম অনেক ঘটনা ঘটেছিল আমাদের জীবনে, এখন আর কেউ কাউকে বেদ দিয়ে মারতে পারে না সবাই। বাবার পকেটের টাকা চুরি করে দিয়েছি নিজের বন্ধুকে, মায়ের গহনাও চুরি করে নিয়ে গেছি, দেখেছিল সিন্ধু। গাছের ফল চুরি করেছি, হাঁস মুরগিও করেছি চুরি, এরকম অনেক ঘটনা আমার জীবনে আছে ভুরি ভুরি। নিজের পরিবারের জিনিস চুরি করে করেছি বন্ধুদের দান, বকা খেতে খেতে অনেক সময় চলে যেতে চেয়েছিল আমার প্রাণ। এরকম অনেক ঘটনা ঘটেছিল আমাদের জীবনে, তোমাদের সাথেও কি এমন হয়েছিল বলে যাও আপন মনে? যে পুরুষ স্ত্রীর কথায় উঠে বসে করে কাজকর্ম, 50% তার লাইফ হবে পালন করতে পারবে না ঠিক মতো তার ধর্ম। বউ থাকে বাসায়, স্বামী কাজকর্ম করে এনে দেয় টাকা, হিসাব করে চলেও মাঝে মাঝে খাওয়া দাওয়া হয় ফাঁকা। স্ত্রী হিসাব করে চলে, বেশি টাকা খরচ করে না, স্বামী খরচ করে অনেক টাকা, রাখতে পারে না। স্ত্রীর কথা শুনবেন, টাকা জমাতে পারবেন, আবার স্ত্রীর নিজের অধিকার খর্ব করতে নাহি দেবেন। আজকে হয়তো তুমি বেকার, পড়ালেখা করছো অথবা করছো না, বয়স 25-এর আগে এমন হওয়াটা স্বাভাবিক, তুমি ভয় পেও না। তোমার চলছে লার্নিং জীবন, টাকা ইনকাম করা তোমার সময় না, সময় তো পড়ে আছে সামনে, তুমি নার্ভাস হইও না। 25 পর 35 পর্যন্ত করবে তুমি ইনকাম, একটা লক্ষ্য স্থির করে এগিয়ে যাও, এটাই তোমার কাম। যারা বয়স 25-এর আগে থেকে করেছেন জব, গাড়ি বাড়ি করতে পারবেন, হবে আপনার সব। সমুদ্র সৈকত মাজার, পাহাড় পর্বতে ঘেরা শুনেছি চট্টগ্রাম, উদাসী মন দেখতে চায় যদি দেখতে পারতাম। তাদের উপর দিয়ে যেতে হয় কক্সবাজার, এরপরে আছে সেন্ট মার্টিন, সৃষ্টিকর্তার দেওয়া উপহার। গরুর গোশত মেজবানির, শুনেছি তাদের অনেক প্রিয় খাবার, যদি কেউ দাওয়াত দিত যাইতাম অনেকবার। আরো আছে 3 পার্বত্য অনেক উপজাতি, এদের বসবাসের জায়গা রয়েছে মনোমুগ্ধকর ও খ্যাতি।